নজর রাখবো আবহাওয়ার খবরে এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। আজ এবং কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা। আজ কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে? দেখো, চৈত্র এবং বৈশাখ মাস কাল বৈশাখীর মাস বলা হয় এবং এই চৈত্র মাস শুরু হতেই কাল বৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ স্কোয়ালের সম্ভাবনা রয়েছে আজ শনিবার এবং আগামীকাল রবিবার। যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একদিকে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার পর্যন্ত এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি, এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ২ বর্ধমান, এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ কাল বৈশাখীর সম্ভাবনা এই জেলাগুলিতে সব থেকে বেশি রয়েছে। এছাড়াও হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা থাকছে। তবে এই বৃষ্টি একটানা বৃষ্টি হবে না। যখন বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তখনই বজ্রপাত হবে এবং বজ্রপাতের সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টি হতে পারে। তবে স্বল্প সময়ের জন্য অল্প বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ কাল বৈশাখীর পরিস্থিতি তৈরি হচ্ছে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা, তবে সেটা খুবই সামান্য। উত্তরবঙ্গে কিন্তু এই আবহাওয়ার একদম কোনো প্রভাব পড়বে না। উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা ২ বঙ্গেই যে পরিস্থিতি হয়েছে, অর্থাৎ এই তাপমাত্রাই থাকবে, খুব একটা বেশি হেরফের হবে না আগামী কয়েকদিনে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শানি, বেশ, ধন্যবাদ।